আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস ফ্রান্স থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইনশাল্লাহ ভালোই আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আসলে কি জন্য যে ফেসবুক লাইভে আসলাম সেটা নিজেও আসলে কল্পনা করতে পারি না, কল্পনা অতীত। এমন একটা ভয়াবহ সিচুয়েশনের মধ্যে যাচ্ছি যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো অবস্থান নাই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একজন আদর্শিক সৈনিক, শেখ হাসিনার একজন কর্মী হিসাবে মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলি আর কি। এটাতে অনেকে বিরক্ত হয়, অনেকে ভালোও লাগে, কারণ এখানে আদর্শের ব্যাপার স্যাপার আছে। গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক বিশ্বে বিভিন্ন ধর্ম, বিভিন্ন মত, বিভিন্ন রাজনৈতিক আদর্শ, বিভিন্নতা থাকতেই পারে। এটা খুবই ভেরি ন্যাচারাল, থাকতে পারে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে যার পরিবার সহ রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছেন এবং উনি মারা গেছেন, ওনার সেই ছোট শিশু শেখ রাসেল, সেও বাঁচতে পারে নাই। এখন মানুষ অনেক সমালোচনা করে, শেখ হাসিনা এই করছে, বিভিন্ন ইউটিউবারও আছে আওয়ামী লীগের পক্ষ নিয়ে বিভিন্ন রকম ফ্যাসিস্ট, এটা সেটা। আমি তো ফ্যাসিস্টের কিছুই দেখি না। এগুলা তো একটা ন্যারেটিভ মানে হইলো শেখ হাসিনা কিভাবে মেরে ফেলবে। আরো তারা দুই বোন আছে, শেখ হাসিনা, শেখ রেহেনা। এদেরকে মেরে ফেলার জন্য এটা একটা গভীর চক্রান্ত মাত্র। অনলি একটা একটা প্ল্যানিং। ওই যে মেটিকুলাস ডিজাইন বলছে যে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনুস আমেরিকাতে বলছিল, ক্লিংটন ফাউন্ডেশনে বলছিলেন আর কি। উনি যথার্থই বলেছেন, কারণ উনি সেটাই করেছেন। সেই মাহবুব আলমকে পরিচয় করে দিয়েছেন মেটিকুলাস ডিজাইনের মূল নায়ক হিসাবে, যে সে খুবই সুচতুর এবং সেইগুলা এই জঙ্গলি কাজগুলো করছে আর কি। আসলে এরা কি, মাহফুজ আলম, সে তো মাহফুজ আলম ওরফে মাহফুজ আবদুল্লাহ, আসলে সে তো জামাত শিবিরের ছেলে। এরা একবার এক নামে বের হয় আর কি। একবার হয় জামাত, একবার হয় শিবির, একবার হয় হিজবুত তাহেরি, একবার হয় আবার কিছু আবার ছাত্রলীগের লুঙ্গির নিচেও ছিল। 5ই আগস্টে দেখলাম আর কি, তারা বেরিয়ে আসলো, অথবা 20শে জুলাইয়ের পরে। আমি বলছিলাম যে এটা কোনো ছাত্র আন্দোলন, কোটার আন্দোলন, অথবা এটা সেটা বৈষম্য বিরোধী সেই, এগুলো আসলে কিছুই না। অ্যাজ এ রেজাল্ট অফ নাথিং। এই যে ডেমনস্ট্রেশন করছে, এই ডেমনস্ট্রেশনের পিছনে আসলে একটাই উদ্দেশ্য ছিল তাদের, কিভাবে আওয়ামী লীগ গভর্নমেন্ট, কিভাবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বিচ্ছিন্ন করা যায় অথবা নির্মূল করা যায়। এটাই তাদের ম্যাটিকুলাস প্ল্যান অথবা ডিজাইন, অথবা যেটাই বলেন আর কি, এটারই অংশ আর কি। এখন কি বলবো, এখন দেশে তো একটু আগে দেখলাম যে একজন সাংবাদিক মাসুদ কামাল সাহেব বলছেন যে আওয়ামী লীগের 32 নম্বর যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় ছিল, সেটাও নাকি তারা দখল করে নিছে, এনসিপি আর কি। এনসিপি যেটা বলেন সেটা আমি আগেও বলছি, এটা আসলে জামাতের সেকেন্ড আর কি এডিশন, মানে সেকেন্ড এডিশন অফ জামাতে ইসলামী, অথবা
আর যেটাই বলে নাকি জামাত শিবিরের এটা দ্বিতীয় সংস্করণ, এটা হলো এনসিপি। কিন্তু আসলে মানুষ বুঝিও আসলে না বুঝার ভান করে, কিন্তু কি করবে, মানুষও নিরুপায়। মানুষ কিছু বলতে পারে না, কি বলবে, তারা বলার মতো কিছু নাই। এই যে শেখ সরি যে সেনাবাহিনী প্রধান, উনি বললেন কি 5 তারিখের পরে, 5 তারিখে উনি জামাতটা মাত্রে নিয়ে একবারে মানে দরবার হলে, সেনাবাহিনীর দরবার হলে মিটিং মিছিল করলেন, গোপনীয়তা রক্ষা করলেন, এই করলেন সেই করলেন। আবার তিনি পাবলিকলি বললেন যে, পাবলিকলি বলছেন কি বলছেন উনি, পাবলিকলি বলছেন যে আমি সব কিছু দায়িত্ব নিব, মানুষের জান মাল সব কিছুর দায়িত্ব আমি নিব। আসলে ইনফ্যাক্ট উনি কি নিছেন, উনি কিছুই নেন নাই। আসলে ডক্টর ইউনূস তো একটা অসভ্য বেয়াদব। ডক্টর বলতেও আমার খারাপ লাগে। হি ইজ দ্য মোস্ট ইডিয়েট অ্যান্ড মোস্ট আনগ্রেটফুল পারসন। তার আসলে সে যে লিটারেট বলে, এই বলে সেই বলে, এগুলোও ম্যাট্রিকুলার রিজনের একটা অংশ। আসলে তার সার্টিফিকেটগুলা যে ডক্টর ইউনূসের সার্টিফিকেটগুলা ভেরিফাই করে দেখা উচিত, সে আসলে পড়ালেখা করছে কিনা। আমার তো মনে হয় সে একজন শিক্ষিত লোক এইভাবে অসভ্যতামি বেহায়াপনা করতে পারে না। আর তার যেগুলা নিচে তার সংসদে যেগুলা ইন্টারিম গভর্নমেন্টের পার্ট অফ ইন্টারিম গভর্নমেন্ট, যে অ্যাডভাইজার কমিটি যেটা আছে, তারাও বেয়াদব এবং তারা নির্লজ্জ। তাদের চোখে কোনো শরম নাই। দুনিয়াতে এগুলার মনে হয় যে আখেরাত পর্যন্ত যাইতে হবে না, এগুলার বিচার দুনিয়াতে হবে। এগুলার মতো অসভ্য বেহায়া আল্লাহ দুনিয়াতে মানুষ নাই। এগুলা কি বলে, কি লেখে, এগুলা কি পড়ালেখা করছে, এগুলা একটা মানে ইউনিয়ন পরিষদের একটা মেম্বারের উপযুক্ত না। আর এগুলা আসছে অ্যাজ ইকুইভ্যালেন্ট টু ক্যাবিনেট মিনিস্টার্স। এটা মানে ভাবতেও খারাপ লাগে। এই যে তারা এই দখল, এই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেললো, এই করলো সেই করলো, এখন শেষ পর্যন্ত তারা কি করলো, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করায়। তারপরে যমুনা ঘেরাও করে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের অর্ডার আছে, নোটিশ আছে যে সেখানে মিটিং মিছিল, যে যমুনাতে যে ইউনূস যেখানে থাকে আর কি, ইউনূস হারামজাদা বুড়া শয়তান, এই যে হারামজাদা যে ওখানে থাকে, এই হারামজাদা যেখানে থাকে ইনুচ্চা কুত্তের বাচ্চা, হারামজাদা যে থাকে, তুই বাল ফালাইছে আমার সাইবার স্পেস দিয়া ইডিয়েটের বাচ্চা, কুত্তের বাচ্চা। যেগুলো এটা সাপোর্ট করে এগুলো দ্বিতীয় প্রজন্মের কুত্তের বাচ্চা, তৃতীয় প্রজন্ম, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ জেনারেশনের বিচ অফ বাস্টার্ড। সেখানে তাদেরকে ওয়াশার পানি আনি দেয়, এসির এয়ার কুলারের ব্যবস্থা করে দেয়, তারা সেখানে মিটিং দেয়। আর আরও কিছু আছে গাঁজাখোর, হাসানাত আবদুল্লাহ, শাহজিদ আলম, এগুলার কথা মনে করলেও শরম লাগে, লজ্জা লাগে। বিশ্বাস করেন যে মানে বমি আসে এদের কথা শুনলে। এদের মতো যার সন্তান, এরা হইলো বিচ অফ বাস্টার্ড, এবং এগুলো হইলো পাকিস্তানি যে বেজম্মা এবং এই পাকিস্তানি বীজ, এদেরকে পাকিস্তানি বীজ বলে, মাদাসুদ। তারা মানে কি বলবো আর, এখন ভাষা খারাপ করি, আমারও তো ভাষা এখন ঠিক নাই, সংযত রাখতে পারি না, কি করব, করার তো কিছু নাই। দেশের থেকে বিদেশে আসছি, বিদেশে থাকি, দেশের জন্য চিন্তা করি, মায়া করি, মানুষের খোঁজখবর নেই, যতটুকু পারি মানুষের সহযোগিতা করি। অনেকে যোগাযোগ করে কিছু সহযোগিতার জন্য, বুঝতেছি তো, কারণ নিজে এখন একটু বয়স হয়েছে, এখন নিজের তো ইনকাম ঠিক মতো নাই। ফ্যামিলি নিয়ে যারা বিদেশে থাকে, যারা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল থাকে, অ্যাজ এ ব্যাচেলর থাকে, তাদের বিষয়টা হইলো আলাদা। তারা পয়সা কামাইতে পারে, তারা দেশে দিতে পারে। আর যারা অ্যাজ এ ফ্যামিলি লাইফ লিড করে, এরা তো সবসময় একটা দেনার মধ্যে থাকে। 4 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম হলে 7 লাখ টাকা থাকে তাদের তো মাসিক খরচ, কারোর সহযোগিতা করতে পারে না। দেশের মানুষের অবস্থা খুবই খারাপ। তারপরে এই যে দলীয় ছেলেগুলা, তৃণমূলের কর্মীগুলা যে খারাপ অবস্থায় আছে, খারাপ লাগে। টেলিফোন বেশি বিরক্ত করলে টেলিফোনও করে দিতে হয়, বন্ধ করে দেয় অনেক সময়। কি জন্য? কারণ ইনকাফাফ
পারি না কারোর সহযোগিতা করতে। যদি পারতাম তাহলে তো আর এই কাজ করতাম না। যারে দিতে পারে তারে দেই। এখন আমরা তো আর এখানে সারা দেশের মানুষের সহযোগিতা করতে পারি না। আমরা তো আর এখানে ব্যবসা করি না। যারা ব্যবসা করে তাদের বিষয়টা হলো আলাদা। তাদের ব্যবসা তো আমি তো দেশে করছি, কিন্তু তখনও তো বিএনপির জন্য দেশে থাকতে পারি নাই। তাদের অত্যাচার, তাদের তারা দখল করছে, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সব করছে, যার পরে নিরুপায় হয়ে আসলাম এই দেশে। মানে এখানে আসিও তো এই বয়সে কি এখানে আসি কি গোলামি করা যায় নাকি? আমরা ময়মনসিংহের কামলা, আমাদেরকে ট্রিটমেন্টও করে ওইভাবে। জায়গা জমিন এগুলা দখল বেদখল যায় দেশে রাখি আসছি, ব্যবসা বাণিজ্য সবই বেদখল হয়ে গেছে, বেহাত হয়ে গেছে। পাশের বাড়ির এরা দখল করে নিছে। তারা কেউ বলে যে তারা ম্যাজিস্ট্রেট, তারা ডিসি, তারা এই সেই, তারা দখল করব। তারা নামে বেনামে, তারা নামে বেনামে এগুলা মানে কাগজপত্র বানায়। এখন বিভিন্ন রকম পায় তারা মামলা মোকদ্দমা, এটা সেটা এগুলা চলতেছে। এখন কাহাতো কত সহ্য হয় বলেন? আমি আসলে একটু হয়ে গেছি আসলে, হট টেম্পার অথবা একটু মেজাজ হারাই ফেলছি। যাক, আর আপনারা মনে কিছু নেবেন না ইনশাল্লাহ। এখন এই যে আওয়ামী লীগ তো একবার নিষিদ্ধ হয় না, এর আগেও দুইবার হয়েছে। 1971 70 না 70 নির্বাচনের আগ দিয়ে হয়েছিল মনে হয় আর কি। আরেকবার হয়েছিল আওয়ামী লীগ যখন হয়েছিল আর কি, আওয়ামী লীগ যখন হয়েছিল ফর্মেট হয়েছিল, তখন হয়েছিল একবার 1900 কত সালে জানো? 1967 সালে হয়েছে। আচ্ছা যাক, ওইটা তো 1959 পরে। এখন এই অবস্থা আর কি, এখন করারও কিছু নাই। এখন কি করব? দেশে যাইতে পারি না, দেশে থাকতে পারি না, দেশে থাকার মতো পরিবেশ নাই। মানুষের পরে হাজারি, মানুষের টেলিফোন, খাইতে পারে না, লইতে পারে না। তো এখন ঠিক আছে, তো মানুষের জন্য তো ঠিক আছে, কারণ তারা তো বেহুশ হয়ে গেছে। সত্য মিথ্যা, এই যে কালকে ব্যারিস্টার ফাটতো এই আরেকটা দালাল, এর যে সিনি জাফরের ছেলে আর কি, সিনি জাফরের ছেলে, তো সে তো শেখ ফ্যামিলির পরিবারে শেখ হেলালের জামাই নাকি হয় মনে হয়। এই অসভ্যগুলা সবসময় টকশোতে আসি আর বলে হ্যাঁ শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। আমি দেখছি যে দুপুর রাত পর্যন্ত এরা টেবিল ফাটা ফেলতো, এরা টকশোতে যেভাবে কথা বলতো। কই সরকার তো কোনো এদের কোনো অ্যাকশনে নেয় নাই। আর এখন তো মুখে খোলা যায় না, দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে চিকিৎসার জন্য, অথবা তারা জোর করে বের করছে, কি করছে আমি জানি না, কারণ তারা ভালো জানে। এখন তারে কয় চোর, তারে কয় ডাকায়, তারে কয় খুনের মামলা। একজন আমি নিজে মিস্ত্রি, ওনার সাথে কাজ করছি সেই যখন আওয়ামী লীগের খারাপ সময় ছিল, নুরজান রোডে প্রাইমারি স্কুলে বসি এই আমাদের মাননীয় এই যে হামিদ ভাই, তারপরে আমি, মতিয়া চৌধুরী, হাজি মকবুলের ইলেকশন করছি। তারপরে সেখানে যে একটা সিগারেট আনি দিছি অথবা করছি, মানে এত কোনো ভালো অবস্থায় ছিল না। এরা কোনো দুর্নীতিও করে নাই। সবাই তো দুর্নীতিবাজ না। আমরা কি দুর্নীতি করছি না? আমরা তো দলের এক কাপ চাও খাই নাই। তারপরে এই যে পাকিস্তান আমল যখন দেখলাম যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের লোকজনের জন্য হাঁটাই যায় না, যেখানে কোনো কাজকর্মে যাওয়া যায় না, দেশে যাওয়া যায় না, সব আওয়ামী লীগ নেতা কর্মী, এই সেই সমর্থক, তারপরে এই যে বসন্তের কুকিল, তারপরে ফাল্গুনী কুকিল। এখন হারামজাদারা কই? ওই নেতাগুলা কই? হারামজাদারা, কুত্তার বাচ্চারা কই? এখন তোরা এখন দেশে থাকস না কি জন্য? এখন তোরা যদি দেশে থাকি লিড দেশ, তাহলে তো 5-6 কোটি আওয়ামী লীগের সমর্থক আছে। তোরা কি চাইতেছস? একটার পর একটা। আজকে আওয়ামী লীগের অফিস, কেন্দ্রীয় অফিস দখল করছে 32 বঙ্গবন্ধু অ্যাভিনিউতে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে। তো কালকে আরেকটা, পশু আরেকটা, এরপরে এই যে ইয়েগুলা ধরে মারতেছে ডেইলি। আওয়ামী লীগের ফুলাফান, যুবলীগের, ছাত্রলীগের, তারপরে তৃণমূলের, এগুলা ছেলেদেরকে মারতেছে, মেয়েদেরকে মারতেছে। এরা পরীক্ষা দিতে পারতেছে না, পরীক্ষার হলে ঢুকতে পারতেছে না। প্রায় 2 লক্ষ ছাত্রলীগের ফুলাফানের, আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের পোলাপানের জীবন বিষণ্ণ হয়ে গেছে, অতিষ্ঠ হয়ে গেছে। তাদের জীবন ধ্বংস হয়ে গেছে। এই অবস্থা আর কি। এখন কথা হইল এই অবস্থা আর কি। এখন সবাই যদি না নামে যায়, কবে নামবো?
আমি তো বুঝতেছি না, তোরা ঘরে বসে বসে মার খাইবি, তো করে জুতার গলা মালা গলায় দেয়, এই করে সেই করে। তোমরা নামি যাও সব, হয়তো কইবে যে আপনি কি করেন না, আমি তো দেশে যাইতে পারি না। যাতে দেশে যাইতে পারলে দেশে যাওয়ার মতো একটা পরিবেশ দরকার আছে, সব কিছু মিলেইয়া। দেশে থাকলে আমিও নামতাম। হ্যাঁ, এখন তো নামার সময়, এখন তো আর বসে থাকার কোনো, দেয়ার ইজ নো টাইম। টাইম ওয়েট অ্যান্ড সি করতে 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 তো সব কিছু তো হয়েই গেল। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল, তারপরে প্রজ্ঞাপন জারি করলো, তারপরে এখন আবার দেখি যে নির্বাচন নিষিদ্ধ ইয়ে ফায়তারা করতেছে, অথবা হয়ে গেছে, যে মানে সিইসি এটা গতকালকে বললো, দেখলাম। তো এখন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা। এটার সাথে তো বিএনপিও আছে, বিএনপি উপরেরটাও খায়, ইয়েও খায়, তলেরটাও খায়, বাইরেরটাও খায়, ভিতরেরটাও খায়। বিএনপি যদি বিএনপি যদি বিএনপি যদি এখানে বাধা দিত, শক্ত অবস্থান নিত, তাহলে আজকে বিএনপিরও ভালো হইতো, আর এরা এটা করতেও পারতো না। এখন ঘটনা হইল, যাক, আমি আর কথা বাড়াইতেছি না। এখন আপনারা যেভাবে ভালো মনে করেন সেভাবে করেন। আমরা আর কি করব? আমরা তো হয়তো 10 টাকা দিতে পারবো, এছাড়া 10 টাকা দেওয়াটাও তো কঠিন এখন, কারণ দেশ বিদেশে এখন সব জায়গায় কঠিন অবস্থা চলতেছে। বাংলাদেশে তো মানুষ তো এখন তো আগামী 3 মাস পরে বিশ্বব্যাংকে যে একটা দিল, ফর্দ দিল, অথবা যে একটা চিত্র দিল আর কি, রিপোর্ট করলো যে দেশ তো এখন দুর্ভিক্ষের কবলে যাইতেছে। এখন এই লোকটারে কেউ নামাইতে পারতেছে না, আর কয় 5 বছর থাকবো। এগুলো সব জামাতিরা এগুলা পিছে থাকি সব দখল করছে জামাতিরা, যে মানে প্রশাসন সব দখল করে নিছে, ব্যাংক, বিমা সব জামাতিরা দখল করছে। আর বিএনপি দখল করছে সব ওই লোক, বাজার, গরু বাজার, বাজার, পরে খেয়াঘাট, তারপর কি বলে এটারে, চাঁদাবাজি, পরিবহন, ট্রান্সপোর্ট। আবার এই ফুলাফাইনগুলা শেষ পর্যন্ত দেখা যায় গেছে যে বড় বড় ওই যে ট্রান্সপোর্টগুলো দখল করছে, ওই যে হানি পরিবহন, সেই হানি পরিবহন সহ ওই এনা পরিবহন, এনায়েতুল্লাহ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। সরি, এক্সট্রিমলি সরি অ্যাবাউট দ্যাট। আসলে দেশের জন্য কষ্ট করছি, দেশের জন্য কাজ করছি, দেশের জন্য এখনো করতেছি, এখনো রাত দিন না জেগে থাকে কাজ করি, কিন্তু আসলে অ্যাজ এ রেজাল্ট কি? রেজাল্ট তো কিচ্ছু নাই, রেজাল্ট ইজ জিরো, নাথিং টু ডু ইন ফার্দার ফিউচার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার গরিব দুঃখী মানুষের। আসসালামু আলাইকুম।